আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু এই স্বাধীনতার পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গল্প। মাত্র 120 সেকেন্ডে ফিরে দেখা যাক সেই দিনগুলি যখন ভারত পরাধীন ছিল। সময়টা ছিল 1757 সাল। ধীরে ধীরে ভারত তার আলো হারাতে শুরু করলো। প্রায় 200 বছরের এক অন্ধকার শাসন, সম্পদ, সম্মান, সংস্কৃতি সব কেড়ে নেওয়ার চেষ্টা। কিন্তু ভারত মাথা নোয়ায়নি। মাটির গভীরে জন্ম নিল প্রতিরোধের বীজ। যখনই অত্যাচার বেরোচ্ছে তখনই কোনো না কোনো কোণ থেকে গর্জে উঠেছে প্রতিবাদ। কেউ এলেন অহিংসার মন্ত্র নিয়ে, তিনি মহাত্মা গান্ধী। তার লাঠি হয়ে উঠল প্রতিবাদের প্রতীক। কেউ বজ্রের মতো গর্জে উঠলেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তার আজাদ হিন্দ ফৌজ কাঁপিয়ে দিল শত্রুপক্ষকে। আবার ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে প্রাণ দিলেন ভগৎ সিং, সুখদেব আর রাজগুরু। লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ, কৃষক শ্রমিক এক হলো শুধু একটি স্বপ্নের জন্য, স্বাধীনতা। অসংখ্য সংগ্রাম, জেল, অত্যাচার আর বলিদানের পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ 15ই আগস্ট 1947। মাঝরাতে যখন সারা বিশ্ব ঘুমাচ্ছিল, ভারত তার স্বাধীনতার আলো দেখল। এ শুধু ভূখণ্ডের মুক্তি নয়, এ ছিল কোটি কোটি মানুষের আত্মার মুক্তি। আজ আমরা যে আকাশে নিঃশ্বাস নিচ্ছি তার প্রতিটি কণায় মিশে আছে তাদের রক্ত আর ঘাম। এই স্বাধীনতা আমাদের পূর্বপুরুষের দেওয়া সবচেয়ে বড় উপহার। মনে রাখবেন, স্বাধীনতা বিনামূল্যে আসেনি। আমাদের দায়িত্ব এই স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা। মাথা উঁচু করে বলুন, জয় হিন্দ।